ইমোতে নতুন আপডেট। ইমো লগ ইন করার জন্য লাগবে না আর ভেরিফিকেশন কোড। ইমো অ্যাকাউন্ট লগ ইন করার সময় কিন্তু নম্বরটা দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড লাগে, যেই কোডটা ওই ইমো নম্বরের যায় SMS এর মাধ্যমে। এখন এই কোড ছাড়াই কিন্তু আপনি ইমো লগ ইন করতে পারবেন। ইমোতে নতুন একটা অপশন, নতুন একটা আপডেট যুক্ত হয়েছে। এখন কিভাবে এটা কাজ করে সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, সব কিছুই জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আমি ইমোতে চলে যাই। কিভাবে আপনার ইমোতে এই সেটিংসটাকে অন করবেন। ইমোতে আসার সাথে সাথে উপর থেকে এখান থেকে প্রোফাইল আইকনে টাচ করবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনি সেটিংসে টাচ করবেন। তারপরে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন পাসকি, এই পাসকি অপশনটাতে টাচ করবেন। যদি আপনার এখানে এই পাসকি অপশনটা না থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার ইমোটাকে আপডেট করে নেবেন, তারপরে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনটাতে টাচ করবেন। অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখন নিচে দেখতে পারবেন একটা জিমেল দেখাচ্ছে। এখন আপনি যদি এই অপশনটাতে টাচ করেন, এইখানে টাচ করে কিন্তু আপনি জিমেল পরিবর্তন করতে পারবেন। আপনার ফোনের যে কোনো জিমেল আপনি এখানে সেট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনার একটা জিমেল সেট করবেন, আর যেই জিমেলটা সেট করবেন এই জিমেলটা কিন্তু অবশ্যই এই ফোনে থাকতে হবে। যখন আপনি লগ ইন করবেন তখন এই জিমেলটা অবশ্যই যেই ফোনে লগ ইন করবেন ওই ফোনে ওই জিমেলটা থাকতে হবে। তারপরে এখানে আপনি কন্টিনিউয়ে টাচ করবেন। আমি এইমাত্র যে জিমেলটা সেট করলাম এই জিমেলটা যেই ফোনটার মধ্যে আছে এই ফোনে ইমো ইনস্টল করে ইমোতে শুধু নাম্বারটা দিলেই কিন্তু চলে আসবে। তো আপনি ধরেন অন্য কোনো একটা মোবাইলে লগ ইন করতে চান, এখন এই জিমেলটা ওই মোবাইলে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইমো নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইমোটা লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন। তো এখানে অবশ্যই আপনার ফোনের লক অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা পাসকিটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন ক্রিয়েট সাকসেসফুল। তো এখন যদি আমি পাসকিতে টাচ করে দেই, পাসকিতে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার মোবাইলের নামটা কিন্তু চলে এসেছে, পাসকিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এটাকে ডিলেটও করতে পারবেন। ডিলেট করার জন্য এইখানে টাচ করবেন। যেই ডিভাইস থেকে ডিলেট করতে চান এখানে টাচ করার পরে এখান থেকে রিমুভ পাসকিতে টাচ করে দিবেন, তাহলেই কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। এখন কিভাবে এটা কাজ করে দেখাচ্ছি। কারণ আপনি ইমোতে চলে আসলেন, অন্য একটা মোবাইলে ইমো অ্যাপ্লিকেশনটাতে আসলেন। এখন এইখানে আপনার জিমেলটা অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি ইমোতে আসার পরে আপনার নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে টাচ করে দিবেন। তারপরে ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন লগ ইন হয়ে গেল। কোনো প্রকার কিন্তু ভেরিফিকেশন কোড চাই নাই, কারণ আমার জিমেলটা কিন্তু এই মোবাইলেই আছে। আর জিমেলটা যদি এই মোবাইলে না থাকে তাহলে কিন্তু এখানে আপনি লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই যেই ফোনে লগ ইন করতে চান এই ফোনে এই জিমেলটা থাকতেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।